নমস্কার। আজকে আমরা দেখব কিছু টুলসের নাম এবং সেগুলো দেখতে কেমন এবং তার কিছু ডিটেলস। আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে কিছু টুলস রাখা আছে। এইগুলোকেই সাধারণত বলা হয় টুলস। কিছু টুলস আছে মেজারিং টুলস, যেমন এই স্কেলটা। আসলে স্কেলটা আমরা ছোটবেলা থেকে নাম জানি যে স্কেল, কিন্তু এটাকে আমরা কি বলি? স্টিল রুল। কি বলা হয়? স্টিল রুল। এটাকে বলা হয় স্টিল রুল। ঠিক আছে। এর এক সাইডে ইঞ্চিতে মাপ হয় আর এক সাইডে এমএম এ মাপ হয়, সেন্টিমিটারে মাপ হয়, ইঞ্চিতে বা এমএম এ। আমি একটা একটা করে টুলসের কাছে যাব এবং তার নামগুলো বলবো। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি মাইক্রোমিটার। একটি মাইক্রোমিটার। এটা দিয়ে সূক্ষ্মতম মাপ করা হয়। যেমন আমরা ওয়্যার কন্ডাক্টরের আমরা মাপ করতে পারি, যে কোনো কন্ডাক্টরের মাপ করার জন্য সূক্ষ্মতম ওয়্যারটা ব্যবহার করতে পারি। এখানে আছে, তাহলে এটা জানতে পারলাম আমরা কি এটা মাইক্রোমিটার। এটা হচ্ছে ক্রিম্পিং উইথ ওয়্যার স্ট্রিপার। ক্রিম্পিং আর উইথ ওয়্যার স্ট্রিপার কেন না? এটা দিয়ে এমএম অনুযায়ী ওয়্যারটাকে স্ট্রিপ করা হয়। আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যার আছে সেই ওয়্যারটা আমরা স্ট্রিপ করতে পারি বা ছিলতে পারি, আর এটাকে দিয়ে আবার লাক্স লাগাতে পারি। এই জন্য লাক্স লাগানো যন্ত্রের নাম হচ্ছে ক্রিম্পিং টুলস। সেটাকে বলে ক্রিম্পিং। ওই জন্য এটা দিয়ে স্ট্রিপও করা হয় ওয়্যার এবং ক্রিম্পিংও করা হয়। এটাতে স্ট্রিপও করা হয়, ক্রিম্পিংও করা হয়। তারপরে আসছি আমরা কি, এটা হচ্ছে একটি নিয়ন টেস্টার। এটা একটি তাপারিয়া কোম্পানি নিয়ন টেস্টার। তাপারিয়া কোম্পানি নিয়ন টেস্টারগুলো খুব ভালো হয়। ঠিক আছে। এর চাইতে একটা বেটার কোয়ালিটির পাওয়া যায়, ওটা ইয়েলো কালারের হয়। ঠিক আছে। 40 থেকে 50 টাকার দাম হতে পারে। এটা নিয়ন টেস্টার। আমরা এটা দিয়ে চেক করে থাকি লাইভ ওয়্যার বা ফেজ ওয়্যারকে আমরা চেক করে থাকি। দেন তারপরে আসছে এটা কি, এটা হচ্ছে আমাদের স্ক্রাইবার। কি এটা? স্ক্রাইবার অনেক রকমের হয়, কিন্তু এটা একটা স্ক্রাইবার। কোনো লোহা বা কোনো শক্ত কিছুর উপরে মার্কিং করার জন্য। দেখুন এর মাথার দিকে ছুচলু করা আছে, এই সাইডে বা এই সাইডে ছুচলু করা। এই জন্য এটাকে বলে এল স্ক্রাইবার। স্ক্রাইবার আরও অন্য রকমের আছে, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। দেন তারপরে আছে কি, এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। এটা আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারের ইনসুলেশন সরানোর জন্য কাজে লাগে বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর একটা বিশেষত্ব ব্যাপার আছে, এর যখন ওই ওপরের দেখতে পাচ্ছেন না, এর ওপরের ব্লেডটা যতটা নষ্ট হবে ততটা ভেঙে দেওয়াও যাবে এর পেছনটা দিয়ে। ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নাইফ। দেন তারপরে আছে কি, তারপরে আছে এটা রাউন্ড নোজ প্লায়ার। রাউন্ড নোজ প্লায়ার, এর শেপটা মাথা দিকে রাউন্ড বা গোল ছুচলো, এই জন্য বলে এটাকে রাউন্ড নোজ প্লায়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা রাউন্ড নোজ প্লায়ার। তারপরে এটা আছে ফ্ল্যাট নোজ প্লায়ার। এটা কি আছে? ফ্ল্যাট নোজ, মানে এটা চ্যাপটা। ওটা যেমন গোল ছিল, এটা ঠিক চ্যাপটা। এটা হচ্ছে ফ্ল্যাট নোজ প্লায়ার। ভালো করে দেখে রাখুন, ফ্ল্যাট নোজ প্লায়ার। আর যে তারপরে আসছে কি, এটা হচ্ছে সাইড কাটার প্লায়ার। এটা কি? সাইড কাটার প্লায়ার, মানে এক সাইড থেকে কাটা হয়, এক সাইড থেকে কাটা হয়। দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কাটতে পারে, আর এই সাইডে দেখেন একটু ডিপ করা আছে, এই জন্য এটাকে বলা হয় সাইড কাটার প্লায়ার। এরপরে আসছে আমাদের যে মেন প্লায়ারটা, এটাকে হচ্ছে প্লায়ার বলে, এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার। কি বলা হয় এটাকে? কম্বিনেশন প্লায়ার। এটা কম্বিনেশন প্লায়ারের বিভিন্ন ধরনের কাজ, ওয়্যার স্ট্রিপ করতে পারবো আমরা, গ্রিপ করতে পারবো। ঠিক আছে। বিভিন্ন ধরনের কাজ, ওয়্যার কাটিং করতে পারবো আমরা। এইটা দিয়ে আমরা স্ট্রং যে ওয়্যারগুলো থাকে সলিড, সেটা দিয়ে আমরা এইটা দিয়ে আমরা কাটতে পারি। প্লাস এখান দিয়ে ওই যে সাইড, এইটা যেমন সাইড কাটার প্লেয়ার যেমন কাজ করে শুধু সাইড কাটার জন্য করে, এটা এই সাইড দিয়েও সাইড কাটার, মানে এই জন্য বলে এটাকে কম্বিনেশন সাইড কাটার প্লেয়ার হবে। এটাতে টুইস্ট করা হবে, এটাতে গ্রিপ করা হবে, এইসব জিনিসের জন্য বলে এটা কম্বিনেশন প্লেয়ার। এটা এইগুলো আমরা যখন কিনতে যাব সেগুলো এমএম এর উপরে আমরা কিনবো। ঠিক আছে। যেমন এটা 250 mm।
ঠিক আছে, এটা 250 mm। এটা হচ্ছে কম্বিনেশন প্লেয়ার। এটাই সবচাইতে ইলেকট্রিশিয়ানদের বা বিভিন্ন মেকানিক্যালদের সবচাইতে গুরুত্বপূর্ণ টুলস, এটা আমাদের মাস্ট লাগবেই। তারপরে আছে একটা মেজারিং টুলস। এই টুলসটির নাম হচ্ছে আমরা এটা সাধারণত পাতি ভাষায়, নর্মালি ভাষায় এটাকে বলি আমরা টেপ বলে থাকি। স্টিল রুল, যেমন এটাকে বলি আমরা স্টিল রুল, এটাও আমাদের স্টিল রুলেরই একটা পার্ট, মানে স্টিল রুল বা টেপ বলে থাকি আমরা, আরও বিভিন্ন অনেক কিছু বলে থাকি। এটা 3 মিটার, 5 মিটার, 15, এটা যেমন আছে 15 মিটার, এটা যেমন আছে 15 মিটার। দেখা যাচ্ছে না, আমি তবু দেখানোর চেষ্টা করছি। এটা আছে 15 মিটার আছে, ঠিক আছে, এটা 15 মিটার। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 15 মিটার লেখা আছে, স্টিল টেপ। এটা টেপ বলে বিভিন্ন রকমের, কিন্তু এটা স্টিল টেপ, কারণ এখানে স্টিল থাকে বলে এই জন্য এটাকে বলে স্টিল টেপ। এটাতে আমরা বিভিন্ন ধরনের মেজারিং করতে পারি। তারপরে আমরা আসবো একটা গুরুত্বপূর্ণ টুলসে। এইটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টুলস, এটার নাম হচ্ছে ওয়্যার গেজ। এটা হচ্ছে ওয়্যার গেজ। এই যে গ্যাপগুলো দিয়ে দেখছেন, যত এর তার যাবে সেই গুলো আমরা মাপতে পারি, ঠিক আছে। যেটা ইজিলি যাবে লাস্ট, সেটাই সেই নাম্বারটা হবে, এটাকে বলে ওয়্যার গেজ মিটার। দেন তারপরে আমরা আসছি আর একটা টুলসের নাম, এটা একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল টুলস, এটাকে বলা হচ্ছে এলেঙ্কি সেট। কি বলা হয়? এলেঙ্কি সেট। এলেঙ্কি সেট, এটা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ, মানে এক কথায় আমরা যে নাট স্ক্রু ব্যবহার করি, তেমনি এলেঙ্কিরও এক ধরনের নাট ব্যবহার করা হয়, যেটা ওর মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে টাইট দিতে হয় বা খুলতে হয়। তারপরে আসছে এটা কি, এটা হাতুড়ি বলবে সবাই, কিন্তু এটার নাম হচ্ছে ম্যালেট, উডেন ম্যালেট। কি বলা হয় এটাকে? উডেন ম্যালেট। এটা দিয়ে সাধারণত আমরা এমন জায়গায় আঘাত করি যাতে সেই জিনিসটা ব্রেক না হয়ে যায় বা দাগ না পড়ে যায়, এর জন্য আমরা উডেন ম্যালেট ব্যবহার করি। কোনো ওয়েন্ডিং হচ্ছে, ওয়েন্ডিংটা একটু মোটা হয়ে গেছে, একটু চাপাতে হবে, সরাতে হবে, হয়তো হাত দিয়ে হচ্ছে না, তখন আমরা এই ম্যালেট ব্যবহার করে থাকি, আরও অনেক কাজে ব্যবহার করে থাকি। তারপরে এটা হচ্ছে পোকার। এটা কি আছে? এটা পোকার। পোকারের মাথাটা থেকে 4 কোণা ছুঁচলো থাকে, এটা হচ্ছে পোকার। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা আমরা যদি কোনো ওয়ালে হোল করে থাকি, তারপরে যদি কোনো কাঠের গুজি বা বিশেষ করে কাঠের গুজি আমরা সেই হোলটাকে বন্ধ করে দিই, সেখানে একটা পয়েন্ট করার জন্য সে এই জায়গাটাকে আমাদের ব্যবহার করতে হয়। এখানে একটা পয়েন্ট করলে কি হয়, ইজিলি আমরা স্ক্রু ঢুকাতে পারি, এবং এটা দিয়ে আমরা পিভিসি বা আরও অনেক কাজে পিভিসি ফুটো করতে বা মার্কিং করতে ব্যবহার করতে পারি। তারপরে আসছে কি, এটা হচ্ছে ফ্ল্যাট চিজেল। আমরা এটা ছেনি বলে থাকি, আমাদের নর্মালি ভাষায় এটাকে কি বলে থাকি? ছেনি। কর্মকারের দোকানে গিয়ে আমরা যদি বলি আমাদের একটা ছেনি দাও, তাহলে এরকমভাবে বানিয়ে দেয়। তাহলে এটা কি ইংরেজিতে বলা হচ্ছে সিজেল, তাহলে এটা কি কোল্ড চিজেল বলে অনেকে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্ল্যাট, চ্যাপটা আছে বলে ওই জন্য বলে ফ্ল্যাট চিজেল। তারপরে আসছে একটা গুরুত্বপূর্ণ টুলস, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সেন্টার পাঞ্চ। এটা সেন্টার পাঞ্চ কেন বলা হয়? এটাও ঠিক স্ক্রাইবারের মতন এখানে ছুচুলি থাকে, এই মাথার উপরে পয়েন্ট করার জন্য ছুচুলি থাকে। এটা স্ক্রাইবারের মতন কেন আমি বললাম? এটা হচ্ছে সেন্টার পাঞ্চ। আমরা যদি কোনো মেটালকে আমরা যদি কাটতে হয়, তারপরে স্ক্রাইবার দিয়ে, এরকম স্ক্রাইবার থাকে আরও অনেক রকমের, সে স্ক্রাইবার দিয়ে ওর উপরে দাগ টানতে হয়, তারপরে ওর উপরে পয়েন্টিং করতে হয়। এইভাবে দিয়ে এখানে হ্যামার দিয়ে আঘাত করতে হয়, আর এখানে পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ছুচুলি জায়গাটা খুব স্ট্রং হয়, এই জন্য এটাকে বলে কি সেন্টার পাঞ্চ। এটাকে কি বলে? সেন্টার পাঞ্চ। তারপরে আসছে আমাদের কি আর একটা জিনিস, হ্যাকশো ব্লেড, মিনি হ্যাকশো ব্লেড। এটা কি? একটা মিনি হ্যাকশো ব্লেড, আমাদের ইলেকট্রিশিয়ানের খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র, মিনি হ্যাকশো ব্লেড। আমরা পিভিসি ওয়্যার বা উড হোক, আমরা এটা দিয়ে কাটতে পারি। পিভিসি ওয়্যারের ইনসুলেশন, সামান্য কোনো উড বা মেটালও আমরা সাধারণত ছোটোখাটো জায়গায় আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে হ্যাকশো উইথ ব্লেড। এটাকে বলে ফ্রেম বলা হয়, আর এটাকে ব্লেড বলা হয়, কালোটাকে। আমরা বড়টারও বড় এর চাইতে যেটা বড় আছে 100 ব্লেড, এই 100 ফ্রেম,
সেটাকেও ফ্রেম বলে, আর উইথ ব্লেড বলা হয়। ঠিক আছে, এর বিভিন্ন ধরনের পার্টসের নাম আছে, অন্য নেক্সট কোনো ভিডিওতে আমরা এটা আলোচনা করব। তারপরে আসছে হ্যামার। হ্যামার কিন্তু অনেক রকমের হয়ে থাকে। ঠিক আছে, এইটা আমার সামনে যেই হ্যামারটা আছে সেই হ্যামারটা হচ্ছে কি ক্রস পিন হ্যামার। কি হচ্ছে? ক্রস পিন হ্যামার, এটাকে বলে ক্রস পিন হ্যামার। হ্যামার আরও আছে অনেক, বল পিন হ্যামার আছে, সিজেল হ্যামার আছে, বিভিন্ন ধরনের হ্যামার আছে। এটাকে বলে কি হ্যামার, এটা সবাই জানে সাধারণত। তারপরে এবার আমাদের আছে স্ক্রুড্রাইভার। কি আছে? স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভার আমরা সাধারণত দেখে থাকি। এইটা যেমন এর উপরে কি নেই, এই দেখো এটার উপর প্লাস্টিক আছে, এটার উপর প্লাস্টিক নেই। ঠিক আছে, এটারও একটা ব্যাপার আছে, এটা একটা ব্যাপার আছে। তাহলে এই যে স্ক্রুড্রাইভার আর এই স্ক্রুড্রাইভারের পার্থক্য কি? এবার আমরা জানি কি এর উপরে কভার আছে, এর উপরে নেই, এই পার্থক্য। কিন্তু না, এটা কেন দেয়, কিসের জন্য দেয়? এটা সবচাইতে বেশি ইউজ করা হয় উইদাউট ইলেকট্রিক, যেখানে থাকে সবচাইতে বেশি ব্যবহার করা হয় এইটা। আর যেখানে ইলেকট্রিক যুক্ত থাকে সেটা ব্যবহার করা হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? এটাকে বলে ড্রাইভার। এই স্ক্রুড্রাইভার এটাকে বলে ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। এটাকে বলে কি? ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। এটাকেও বলবে ইনসুলেটেড এটাকে কি বলবে? এটা নন ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। এগুলোকে কি বলে? নন ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারের এবার মাপ আছে। এই আমি তো বাজারে গিয়ে তো বলতে পারি না যে আমাকে একটা স্ক্রুড্রাইভার দেবে, কত মাপের কত সাইজের, সেটার জন্য আমাদের কি জানতে হবে? এর মাপটা জানতে হবে। আমি এই মাপটা সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই। দেখো, এটা হচ্ছে কি একটা স্ক্রুড্রাইভার। আগে আমরা এই নন ইনসুলেটেড স্ক্রুড্রাইভার মাপটা দেব। তোমাদের হাতে থাকবে একটা স্টিল রুল থাকুক, স্টিল টেপ থাকুক, যাই থাকুক, এটা দিয়ে আমরা এর মেজারিং করতে পারবো। কি করে মেজারিং করতে পারো? দেখো, আমি এর মেজারিংটা করছি কোথা থেকে? মেজারিংটা করছি এর হ্যান্ডেলের এন্ড থেকে এই পর্যন্ত। দেখো এখানে আছে কত? 200, মানে 20 আছে। তাহলে এটাকে বলবো কত? 200 mm। এটা কি কত mm? 200 mm নন ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। তারপরে যদি আমরা এটাকে মাপি, এটাকে আছে কত? এটা আছে 150। এটা আছে 150। তাহলে এটা আছে 150, তাহলে এটা কি 150 নন ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। তেমনি এটা আছে কত? এটা আছে 100। তাহলে এটা 100, 150, 200। তাহলে এরও এইবার এখানে এলাম, এইটারও সেম একইভাবে আমরা এটাকে মেজারিং করতে পারবো। তাহলে কিভাবে মেজারিং করবো? এর হ্যান্ডেল বা এই যে ডামাট আমরা বলি, হ্যান্ডেল হোক বা ডামাট হোক, যেইভাবে নাম চেনো, ঠিক আছে, আমাদের এই যে হ্যান্ডেলটা ছেড়ে আমরা এটাকে মাপবো। দেখো এটা আছে 250। তাহলে কি 250 mm। 250 mm ইনসুলেটেড স্ক্রুড্রাইভার। ঠিক তেমনি এটা কত আছে? এটা হবে 150। এটা হবে কত? 150। আমি আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে মার্কিংটা করছি। এই যে এটা হচ্ছে স্ক্রুটা, আর স্ক্রুটা এইভাবে মাপবো। মেপে নিলাম। এবার আমি এই এন্ড থেকে এর এন্ড পর্যন্ত দেখে নেব কত আছে এখানে? 250। তার মানে এটা 250, মানে 25 যদি থাকে তাহলে 250 mm। 25 যদি থাকে কত হবে? 250 mm। 20 থাকলে কত হবে? 200 mm। এইভাবে আমরা এর মেজারিংটা করে থাকি। তেমনি আমরা এই টুলসগুলোরও আমরা এইভাবেই মেজার করব। এটা যেমন কত আছে? 120, 125 মতন এর 125 mm সেন্টার পাঞ্চ, 125 mm সেন্টার পাঞ্চ। আশা করি সবাই এই টুলসের নামগুলো জানতে পেরেছো। যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে লাইক করো।